আজকে আমরা শিখব, গতকাল শিখেছিলাম মর্গান সফটওয়্যার কীভাবে মডেল বানাতে হয়। আজকে শিখব কীভাবে প্যাটার্ন বানাতে হয়। তো সবার প্রথমে আমরা কি করব, প্যাটার্ন বানাতে গেলে আমরা পিডিএসটা ওপেন করব। পিডিএসে লেফট ক্লিক ডবল করব, ডবল করলে পিডিএসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা যে মডেল বানিয়েছিলাম সেই মডেলের ওপর ক্লিক করতে হবে আমাদেরকে। আচ্ছা, মডেলের ওপর ক্লিক করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, মডেলের ওপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন মডেলটা খুললো, মানে ব্ল্যাক হলো, তখন আমরা ওই ব্ল্যাকের যে মোটা ব্ল্যাক হয়েছে ওর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে যেখানে দেখাচ্ছে ওপেন অল পিসেস, এটাকে আমরা ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে আমরা প্যাটার্ন বানাবো। কীভাবে প্যাটার্ন বানাবো সেটা হচ্ছে, আমরা একটু মেজারমেন্ট আমাদেরকে নিতে হবে। মেজারমেন্টটা কোথা থেকে নেব? আচ্ছা, এটা যেটা বানানো আছে এটা তো দরকার নেই, কারণ এটা আমাদের বিনা মেজারমেন্টে বানানো। এটাকে আমরা ডিলিট করে দেবো। ওটা আমরা ডিলিট করে দেওয়ার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নতুন করে নেব। কীভাবে নেব? একটা মেজারমেন্ট শিট খুলে নিলাম। টি শার্ট পাজামা সেট, তার মেজারমেন্ট, বয়েজ টি শার্ট। প্রথমে আমরা দেখব লেন্থ আর চেস্টের রেক্টেঙ্গেল বানাবো। তো 4-5 সাইজের আমরা বানাবো, মানে 24 সাইজ। এখানে 24 সাইজের আমাদের রেক্ট্যাঙ্গেল আছে। লেন্থ আছে 19-25 এবং চেস্ট আছে, লেন্থ আছে হচ্ছে 18-25, চেস্ট আছে 26.5। তো আমরা 26.5কে 4 ভাগ করে নিতে হবে, কারণ আমরা প্যাটার্ন বানাবো 4 ভাগে। এটি অলরাউন্ড দেওয়া আছে, আমরা 4 ভাগ করে দেবো। 26.5 ডিভাইডেড বাই 4। তো আমরা পেলাম কত? 6 ইঞ্চি 5 সুতো। 6 ইঞ্চি 5 সুতো হিসেবে আমরা রেক্ট্যাঙ্গেল বানাবো উইথে, আর লম্বায় 18 ইঞ্চি 2 সুতো আমরা দেবো। প্রথমে রেক্ট্যাঙ্গেল বানাতে গেলে আমাকে যেতে হবে ড্র টুলে। তো সবার আগে আমরা ওপর থেকে টুলসগুলো দেখি, পিস টুল, শেপ টুল, ড্র টুল, তারপরে 4 নাম্বার 5 নাম্বারে আছে গার্মেন্টস টুল, গ্রেডিং টুল, যে মেজারমেন্ট টুল। তো আমরা ড্র টুলে গেলাম। ড্র টুল থেকে দেখো বাঁ দিকে একটা টুলস আছে, 2 নাম্বার টুলসটা, ওটা হচ্ছে ড্র রেক্ট্যাঙ্গেলস। ড্র রেক্ট্যাঙ্গেলস নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাবো। কী করব? উইথের জায়গায় আমরা লেন্থ দেবো। লেন্থ কত ছিল আমাদের? 18-25, আর চেস্ট ছিল 6 ইঞ্চি 5 সুতো। তো 18-25 দেবো। আর হাইটের জায়গায় দেবো আমরা উইথটা। যেহেতু কম্পিউটারের প্যাটার্নটা হচ্ছে সেহেতু উল্টো হবে সবসময়। এখানে 6 ইঞ্চি 5 সুতো, এন্টার। এরপরে দেবো আমরা গ্রিন লাইন। দেখো ওপরে একটা গ্রিন টাইপের ডট তীর চিহ্ন আছে, ওটা আমরা চেক সিলেক্ট পিসেস। ওটা যখন করবো এরকম খুলবে পেজ। এটাকে গ্রিন লাইন দেওয়া হলো। হওয়ার পরে আমরা জুম করে নিলাম প্যাটার্নটাকে। জুম করে আমরা নেওয়ার পরে আমরা দেবো এর ভ্যালুটা যেটা আছে সেটা দেখব যে আমরা সঠিক নিয়েছি কিনা। তো এখানে দেখো রয়েছে টুলস, শো হাইট ডিস্টেন্স অন পিসেস। এটা আমরা ওপেন করে নিলাম। দেখলাম হ্যাঁ 18 এবং 6 5 সুতো হয়েছে। এটাকে আমরা এইবার আমাকে বুঝতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, কোথা থেকে কাজটা শুরু করব। তো আমরা কাজ শুরু করবো নেক পয়েন্ট থেকে। নেক পয়েন্ট কোথায়? নেক পয়েন্ট হচ্ছে যেটা গলার পয়েন্ট মিডিল, সেটা হচ্ছে নেক পয়েন্ট। তো আমরা সাধারণত বাঁ দিক দিয়ে প্যাটার্ন শুরু করব। বাঁ দিকে নেক পয়েন্ট নেব। তার আগে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য নিচে একটা টুল ছিল কালার অপশান, ওটাকে আমরা ক্লিক করে হোয়াইট করে নিলাম। হোয়াইট করে নেওয়ার পরে আমরা এখান থেকে গলার মেজারমেন্টটা দেখব। প্রথম নেক উইথ কী আছে। তো নেক উইথ মেজারমেন্টটা দেখব কী আছে। নেক উইথ দেওয়া আছে আমাদের 4-5 সাইজের 5 ইঞ্চি 6 সুতো, মানে 5.75। 5.75 যেহেতু ফুলে দেওয়া আছে, ওটাকে আমরা হাফ করে দিই, যেহেতু প্যাটার্ন আমরা হাফে বানাচ্ছি। তো 5.75 ডিভাইডেড বাই 2, মানে 2 ইঞ্চি 7 সুতো। 2 ইঞ্চি 7 সুতো। আমরা 2 ইঞ্চি 7 সুতো একটা পয়েন্ট করে নেব। পয়েন্ট করার জন্য আমাকে কী করতে হবে? আমাকে যেতে হবে শেপ টুলে থাকতে হবে। শেপ টুলে থেকে প্রথম যে পয়েন্ট আছে ওই পয়েন্ট থেকে আমরা একটা পয়েন্ট নেব। প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম। দেখুন নিচে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ পয়েন্ট এ গিভেন ডিস্টেন্স সিলেক্ট পিসেস। ওইখানে গিয়ে আমরা একটা পয়েন্ট নেব। পয়েন্টটা কীভাবে নেব? 2 ইঞ্চি 5 সুতো পয়েন্ট নিতে হবে, নেক পয়েন্ট।
2 ইঞ্চি 7 সুতো, 2.875। তো পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পরে শোল্ডার পয়েন্ট নিতে হবে এবার আমাদেরকে। শোল্ডার পয়েন্ট নেওয়ার জন্য আবার মেজারমেন্ট এলাম, মেজারমেন্টটা দেখবো শোল্ডার পয়েন্ট কী দেওয়া আছে। শোল্ডার পয়েন্ট দেওয়া আছে 11 ইঞ্চি 6 সুতো। তো 11 ইঞ্চি 6 সুতোকে আমরা দুভাগ করে নেব। পাঁচ ইঞ্চি 7 সুতো পেলাম। এবারে শোল্ডার পয়েন্ট হয়ে গেল, আমাদের শোল্ডার স্লপ করতে হবে। ওই দুটো পয়েন্টকে ধরে আমাদের শোল্ডার স্লপ করতে হবে। তো মেজারমেন্টে দেখে নেব শোল্ডার স্লপ দেওয়া আছে কিনা। শোল্ডার স্লপ মেজারমেন্টে দেওয়া নেই, তবুও আমরা একবার চেক করে নিই। না, দেওয়া নেই। তো দেওয়া যেহেতু নেই, তাহলে আমাদের শোল্ডার স্লপ ছোটো, যেহেতু সাইজ 18 to 36 সাইজ হবে, সেহেতু 1.5 ইঞ্চি দিলেই হবে, কিংবা 7 সুতো দিলেও হয়। তো আমরা একবার 1.5 ইঞ্চি দেবো। 1.5 ইঞ্চি দিয়ে আমরা প্যাটার্নটা রেডি করবো। তো দেখো কোথায় পয়েন্ট দিচ্ছি আমি, নিচে একটা অপশান দেখতে পাচ্ছ, মুভ পয়েন্ট বাই। এখানে আমরা 0.75 দিয়ে এন্টার করলাম, করার পরে দেখো ছোটো হয়ে গেল। এবার আমরা দেবো হচ্ছে আর্মহোল পয়েন্ট। আর্মহোলটা দেখবো কত আছে। আর্মহোল আমার কার্ভে আছে 6.5 যদি কার্ভে আছে, তো সেহেতু 6.5 আমাকে নিতে হবে। ওই সিঙ্গেল পয়েন্টটা ধরবো, শোল্ডার পয়েন্ট বাদে আর্মহোল পয়েন্টটা ধরবো। ওখান থেকে ওই মুভ বাই পয়েন্টে গিয়ে আমি 6.5 করলাম, করার পরে 6 ইঞ্চি 5 সুতো দাঁড়ালো, 0.5 দাঁড়ালো। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমাকে শেপ দিতে হবে। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, নেক পয়েন্ট, ব্যাক নেক ড্রপটা আমাকে করে নিতে হবে। ব্যাক নেক ড্রপ কি দেওয়া আছে? না, দেওয়া নেই। দেওয়া যেহেতু নেই, তো সেহেতু আমি এখান থেকে 75 নামিয়ে দিলেই হবে, ছোটো যেহেতু সাইজ। 0.75 নামিয়ে দিলাম। দিয়ে এবার আমরা করবো কি, শেপ করার জন্য আমাকে শেপ টুলে থাকতে হবে। শেপ টুলে থেকে আমরা এখান থেকে শেপটা দেবো। শেপটা কীভাবে দেবো? শেপ দিলাম, এটা শেপ। আবার আমার নেকের শেপটা দেবো। নেকের শেপ দেওয়ার জন্য আমাকে লাইন ক্লিক করতে হবে। লাইন ক্লিক করে এখানে শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আমাকে প্যাটার্নটা একবার ওপেন করতে হবে, প্যাটার্নটা ফুল করতে হবে। তো আমার গার্মেন্টস টুলে গেলাম, গার্মেন্টস টুলে গিয়ে আমি প্যাটার্নটাকে লাইন ক্লিক করলাম, যে লাইনটা খুলবে সেই লাইনটা খোলার পর দেখো মিডলে একটা ভাঁজ চিহ্ন ছিল, ওটা থেকে আমরা সিলেক্ট করলাম, হয়ে গেল। প্যাটার্ন লাল হয়ে গেল, মানে প্যাটার্নটা ওপেন হয়ে গেল। ওপেন হলে আমি পিস টুলে ফিরে গেলাম। পিস টুলে ফিরে গিয়ে বাঁদিকে কোণে দেখো একটা অপশান আছে, শো হাইট সিমেট্রিক পিসেস। এটাকে আমরা ওপেন করলাম, দেখো প্যাটার্নটা ওপেন হয়ে গেল। প্যাটার্ন ওপেন হওয়ার পরে আমি শেপগুলোকে ঠিক করবো। এবারে নেকের শেপটা ঠিক করব। তো শেপ টুলে থেকেই শেপগুলোকে আমরা ঠিক করতে পারবো। শেপগুলো ঠিক করব, ঠিক করতে করতে তো তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন দাবিয়ে দাও। আচ্ছা, তারপরে আমরা নেক আর্মহোলটা ঠিক করব। আর্মহোলটা ঠিক করার সময় আমরা দেখে নেবো মেজারমেন্ট কত ছিল, 6.5 ছিল। তো একবার শেপটা যেন খুব সুন্দর হয়, মেজারমেন্টটা পরে সেট হবে, কিন্তু শেপটা সুন্দর হতে হবে। শেপটা সুন্দর হওয়ার পরে আমাদেরকে সেটাকে আবার সেট করতে হবে। তো দেখো 2.52 হচ্ছে, একটু ঠিক করি, 2.51। এবারে আমার ঠিকঠাক লাগবে। তো আমার লাগবে কত, 6.5। তো 6.5 যখন লাগবে, তো আমি এটাকে 6.5 বানিয়ে দেবো। 0.01 কমিয়ে দেবো। কোথায় কমাবো? মুভ বাই পয়েন্টে গিয়ে -0.01 এন্টার হলো, 6.5 হয়ে গেল। এইবার আমরা কি করব, আমার কাজ শেষ। এবার এখানে আমরা সেলাই মার্জিনটা অ্যাড করব। সেলাই মার্জিন অ্যাড করতে গেলে আমার কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে গার্মেন্টস টুলে। সেলাই মার্জিনটা শো করিনি, ওপরে দেখো লাল একটা চিহ্ন রয়েছে, শো হাইট সিম ভ্যালু। ওটাকে আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা দেখলাম সেলাই মার্জিন কত দেওয়া আছে দেখলাম। এবার গার্মেন্টস টুলে গেলাম, গিয়ে লাইন ক্লিক করব, যে লাইনটা আমরা করব, যে কোনো একটা লাইন ক্লিক করব। একটা লাইন ক্লিক করলাম। লাইন ক্লিক করার পরে বাঁদিকে দেখো কোনো একটা অপশন আছে, এডিট সিম অ্যানাউন্স। ওটা খুললাম। খোলার পরে আমাদেরকে সেলাই মার্জিনটা দিতে হবে। সেলাই মার্জিন দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কত সেলাই মার্জিন লাগবে। তো সেলাই মার্জিন সাইডে যেহেতু 3 সুতো লাগে, 0.375 দিয়ে দিলাম। সবগুলো 0.375 হয়ে যাবে। হওয়ার পরে নেক যেটা আছে না, নেকটাতে 250 সুতো লাগবে, মানে 0.325 এন্টার হয়ে গেল। আচ্ছা, যেহেতু প্যাটার্নটা মিরর পিস আছে, তো এখানে আমার প্যাটার্ন লাগবে, সেলাই মার্জিন লাগবে না, 0 করে দিলাম। ডাউনটা লাগবে 75, 0.75 করে দিলাম। দিয়ে আমার প্যাটার্ন তৈরি হয়ে গেল।